একটা প্রেসার কুকার, একটা ফেডেস্টাল ফ্যান আর 1000 টাকার একটা শপিং ভাউচার। শুনতে একটা সাধারণ উপহার বলে মনে হচ্ছে আপনার। অভিযোগ বলছে এই উপহারগুলোর আড়ালেই চলছিল কোটি কোটি টাকা রক্তের ব্যবসা। যে রক্ত মানুষ একেবারে নিঃস্বার্থভাবে দান করছিলেন বা এতদিন করে আসছেন কারো জীবন বাঁচানোর জন্য, সেই রক্ত থেকেই নাকি তৈরি হচ্ছিল বিপুল মুনাফার প্লাজমা। অভিযোগ, নিয়ম ভেঙে অতিরিক্ত রক্ত সংগ্রহ, নিরাপত্তার নিয়মে গাফিলতি, এমনকি অবৈধভাবে প্লাজমা পাচারের মতো একটা ঘটনাও ঘটেছে। আর এই পুরো কেলেঙ্কারির অঙ্ক 100 কোটি টাকারও বেশি হতে পারে বলে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি। কিভাবে চলছিল এই অভিযোগের চক্র? কেন রক্তদান শিবিরে উপহার বিলি করা হচ্ছিল? কোন কোন অভিযোগের ভিত্তিতে একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে? আর এই অভিযোগের জবাবে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকগুলোর বক্তব্য কি? চলুন পুরো ঘটনাটা আপনাদেরকে একেবারে ধাপে ধাপে বুঝিয়ে দিই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জি জানিয়েছেন যে স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। তার দাবি, তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে, আর সে কারণেই একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি তদন্তকারী সংস্থার মাধ্যমে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের কথাও তিনি জানিয়েছেন। একবার শোনাই স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জির বক্তব্য। যখন রক্তদান হয়ে গেছে, খাবার দিয়ে দেওয়া হয়েছে, যে যখন দেখা যাচ্ছে সর্বত্র স্বাস্থ্য দপ্তর সজাগ এবং চারিদিকে রেড হতে আরম্ভ করেছে, তখন কিভাবে ওরা উপহারটা পৌঁছবেন? সুতরাং সামনে উপহার দেওয়া বন্ধ হয়ে গেল, তৈরি শুরু হয়ে গেল উপহারে চুপচাপ কুপন দেওয়ার কাজ। সেই কুপনগুলো পরবর্তীকালে রক্তদান হওয়ার পরের দিন বা তারপরের তারা ব্লাড ব্যাংক থেকে কালেক্ট করা শুরু করেছে। আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের খবর আছে যে এই ব্লাড ব্যাংকটি প্রেসার কুকার দিচ্ছিলেন কুপনে। একটি প্রেসার কুকারের দাম তো প্রায় 1000 টাকা, তার নিচে প্রায় হয় না। যেখানে রক্ত দিয়ে কেউ 1000 টাকা মতো প্রেসার কুকার পায়, সেখানে স্বভাবতই তারা বেশি লোকজন রক্তদান করা শুরু করবে। প্রথম যেটা হচ্ছে আমাদের বলা, যে এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটার জন্যই এটা প্রত্যেক রক্তদাতার কাছ থেকে তার আইন মাফিক যেটুকু নেওয়া উচিত, তার থেকে পিআরবিসি 500 থেকে 400 ml, 400 to 500 ml রক্ত তারা নিয়েছে এবং 25% এক্সট্রা ব্লাড নিয়েছে। তার কারণ হচ্ছে তাতে বেশি মাত্রায় তারা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পাবে। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ওরা সেল করতে পারে, সেটা আইনসম্মত এবং সেখানেই মুনাফাটা থাকে। এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ব্যবসার জন্যই এক একটি রক্তদাতার কাছ থেকে বেশি মাত্রায় রক্ত সংগ্রহ করেছেন, তারা বেশি মাত্রায় উপহার দিয়েছেন। আর এই যে 49টি রক্ত প্যাকেট নেওয়া ছিল, তাতে 25,000, প্রায় 27,000 টাকার খরচা। তার মানে ব্যাগ পিছু কত খরচা আপনারা ভেবে দেখুন। কখনো হতে পারে না এই খরচাটা ওনারা যারা দেখিয়েছেন। 50টি প্যাকেট রাফলি 50 নয়, তাতে 27,000 টাকার খরচা কি করে হলো, আমাদের সেটা সন্দেহের অবকাশ রয়েছে। যে অবস্থা দাঁড়াচ্ছে, আমরা প্রচুর ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্রচুর অনেক কিছু আমরা বেসরকারি যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে আমরা যা যা তথ্য পাচ্ছি, যা যা প্রমাণ পাচ্ছি নির্ভরযোগ্য সূত্রে, এবং আমরা ধারাবাহিকভাবে লেগে আছি। এই জিনিস কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো সময় কোনোভাবেই কোন স্বাস্থ্য দপ্তর এতদিন অবধি যারা আধিকারিক ছিলেন বা যারা চালিয়েছিলেন প্রশাসন, তারা কিন্তু এই ব্যাপারে নজরদারি করেনি। আমরা নজরদারি করার পরে এইসব জিনিসগুলো আমরা পেয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এই জিনিস প্রত্যেকটি ব্লাড ব্যাংক কম বা বেশি এই জিনিস করে এসেছে। এই তদন্তে সবথেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। স্বাস্থ্য দপ্তরের দাবি যে পরিদর্শনে গুরুতর অনিয়ম ধরা পড়ার পর ওই ব্লাড ব্যাংককে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপাতত তাদের রক্ত সংগ্রহ, রক্ত সংরক্ষণ এবং প্লাজমা সহ রক্তজাত উপাদান নিয়ে কাজ করার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এমন কি অনিয়ম ধরা পড়ল যার জন্য এত বড় সিদ্ধান্ত? স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ যে রক্তদান শিবির আয়োজনের জন্য ক্লাব, দুর্গাপুজো কমিটি এবং বিভিন্ন সংগঠনকে আকৃষ্ট করতে দামি উপহার দেওয়া হতো।
কোথাও বা দেয়া হতো প্রেসার কুকার, কোথাও বা দেয়া হতো পেডেস্টাল ফ্যান, আবার কোথাও বা দেয়া হতো 1,000 টাকার শপিং ভাউচার। অভিযোগ, যে ব্লাড ব্যাংক যত বেশি উপহার দিত, অনেক ক্ষেত্রে সেই ব্লাড ব্যাংককে রক্তদান শিবির পরিচালনার দায়িত্ব দেওয়া হতো। মন্ত্রী দাবি করেছেন, তদন্তে বহু ক্লাব এবং দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা জানিয়েছেন কোন ব্লাড ব্যাংকে ডাকা হবে সেটা অনেক সময় নির্ভর করত তারা কী ধরনের উপহার দিচ্ছে তার উপর। যদি এই দাবির স্বাধীন যে সত্যতা সেটা এখনও কোনো যাচাই করা হয়নি। কিন্তু এখানেই শেষ নয়। স্বাস্থ্যমন্ত্রীর আরও অভিযোগ, কিছু বেসরকারি ব্লাড ব্যাংকের মূল লক্ষ্য ছিল রক্ত নয়, বরং রক্ত থেকে আলাদা করা একেবারে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা অর্থাৎ এফএফপি। চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রক্ত উপাদানের বাজার মূল্য তুলনামূলকভাবে অনেকটা বেশি। অভিযোগ, সে কারণেই কিছু ক্ষেত্রে নিয়মে যতটা রক্ত সংগ্রহের অনুমতি রয়েছে তার থেকেও প্রায় 25% বেশি রক্ত নেওয়া হয়েছে, যাতে বেশি পরিমাণ প্লাজমা বের করা যায়। ঠিক এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি কি বলছেন, আসুন শোনায়। স্বাস্থ্য দপ্তর থেকে ইমিডিয়েটলি বলে দিই আপনার আর শিবিরে যেতে পারবেন না, এটা প্রথম। কিন্তু একটা যখন রক্ত নিয়ে নেওয়া হয়, আমরা তো স্বাস্থ্য দপ্তর বলতে পারি না আপনার কাছে 500 প্যাকেট আছে ফেলে দিন, তো সেইটা তাকে পুরোতে দিতে হবে। যখনই ধরুন বেআইনি ভাবেই সে তুলে নিয়েছে রক্তটা, তার কাছে 500 প্যাকেট জমে আছে বা 800 প্যাকেট জমে আছে, আমাদের এখানে রক্তাভাব যদি থাকে, তো আমি তাকে বলতে পারি না ভাই কালকে থেকে আপনি পুরো বন্ধ করে দিন দরজা, 500 প্যাকেট ব্লাড নষ্ট হোক ফেলে দিন, না, তা না। আমরা কি করলাম, একে ও প্রথমে ওর ব্লাড ব্যাংকের যে ক্যাম্প করার লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে। তারপর যখন তার ব্যাংক ড্রাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম আমরা যে আপনি আর কিছুই করতে পারবেন, এবার পুরো বন্ধ। এর একটা পার্ট আছে কিন্তু যেটা আপনারা ধরছেন না, সাংবাদিকদের কাছে প্রশ্ন পেয়েছিলাম। 11 থেকে 12খানা পশ্চিমবঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, আনুমানিক এক একজন কিন্তু 100 থেকে 150 জন লোকের কর্মসংস্থান দিচ্ছে। স্বাস্থ্য দপ্তর যদি একের পর এক বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধ করতে থাকি, তাহলে কিন্তু এই কর্মসংস্থানটাও চলে যাবে। স্বভাবতই আমার এটাও মাথায় রাখতে হবে, বেবুনিয়াদ হুইমস অ্যান্ড ফ্যান্সিস ইচ্ছে মতো আমরা একের পর এক বেসরকারি ব্লাড ব্যাংক যাতে বন্ধ না করতে হয়। কিন্তু লাগাম ছাড়া যে বেনিয়ম দেখতে পাই, লাগাম ছাড়া যদি দুর্নীতি দেখতে পাই, তখন তো আমাকে লাগাম ধরতেই হবে। তা একজনকে আমরা দেখলাম এতটা গলা অবধি না মাথা অবধি দুর্নীতি রয়েছে, সেই ব্লাড ব্যাংক আমি বন্ধ করতে বাধ্য হয়েছি। যেসব কর্মচারীরা আপনারা এইসব ব্লাড ব্যাংকে কাজ করতেন, যেমন হেলথ পয়েন্ট যেটা বন্ধ করা হলো, আমি হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চাই, কর্মচারীর কোনো দোষ ছিল না। তাদের কর্মসংস্থানটা আপাতত আমি করে উঠতে পারছি না, কিন্তু আমি এটাও মাথায় রেখেছি আমাদের মানবিক সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী এই নিয়ে আমাকে তলবও করবে না হয়তো, কেন এতগুলো ব্লাড ব্যাংক যদি আমি একের পর এক বন্ধ করতে থাকি, তাহলে মানুষের কর্মসংস্থানের কথা ভাবতে হবে। তো সেই দিকটা আমাদের মাথায় আছে, প্রশ্ন আসার আগেই বললাম, ওই জন্য প্রচন্ড ভেবে চিন্তে ব্লাড ব্যাংকের ব্যাপারে ডিসিশন নিতে হচ্ছে। এতদিন পর্যন্ত ব্লাড ব্যাংকগুলো যেভাবে ব্লাড কালেক্ট করতো সেটা নাকি পুরোটাই ছিল বেনিয়মে, এবং সেই বেনিয়মটাই এতদিন নিয়ম বলে জেনে আসতো যারা যে সমস্ত অর্গানাইজেশনে ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ করতো তারা। ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখার্জি, আসুন শোনাই। কথাটা বলবো যে আমি প্রমাণ দিতে পারবো না। প্রচুর ক্লাব, প্রচুর অ্যাসোসিয়েশন আমাকে ফোন করে বলছেন যে স্যার আপনি এগুলো হঠাৎ এরকম আটকাচ্ছেন। আমি বললাম যে হঠাৎ তো আমি আটকাচ্ছি না, এটা নিয়মের বাইরে। বলে আমরা জানতাম তো এটাই নিয়ম, সেই জন্য তো এতদিন আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা এর সঙ্গে করি, কেন উনি ভালো গিফট দেন, এটি উত্তর। কিন্তু আমি কারুর নাম নেব না, যেটুকু শুনেছি সেটুকু বললাম। বড় বড় কমিটি, বিরাট বড় পুজো কমিটি, বিরাট বড়, মানে নাম নিলেই আপনারা এখন দৌড়াবেন, নাম যার কাছে নেওয়া তার কাছে নেন। যদি কোনো তদন্তকারী অর্গানাইজেশন এগিয়ে আসবেন, যারা করবেন তাদের কাছে নেওয়া হবে। এইটুকু শুনে নিন, এইটাই ছিল এখানকার নিয়ম। আমরা বললাম যখন এটা বেনিয়ম, তার আকাশ থেকে পড়লো, বললো আমরা তো ওইভাবেই রক্ত ব্যাংকটা চুজ করতাম, কে কোনটা দেবে, কে প্রেসার কুকার দেবে আর কে পেডেস্টাল ফ্যান দেবে, কে হাত ঘড়ি দেবে আর কেউ দেওয়াল ঘড়ি দেবে। মানে আমরা অবগতই নই যে এটা ফ্রি। এখানে সামান্য একটি ফুড প্যাকেট, তারও দাম ঠিক করা আছে, কতটা আপনি ফুড প্যাকেট দিতে পারবেন। আপনি রক্তদান করিয়ে 500 টাকার বিরিয়ানি খাওয়াতে পারবেন না, সেটারও আমার হিসেব করা আছে।
বা রক্তদান একজন করলে পুরো ফ্যামিলিকে খাওয়াতে পারবেন না, গিফট তো দিতে পারবেনই না, ম্যাক্সিমাম একটা ফুলের বুকেও দিতে পারবেন না, একটা গোলাপ ফুল। দেখে দেখবেন, আমি কতদিন আগে, প্রায় 3 সপ্তাহ আগে আমি সেন্ট্রাল ব্লাড ব্যাংকের রক্তদান শিবিরে গেছিলাম, আমি নিজে একটা করে গোলাপ দিয়েছি তাদের, আর একটা ব্যাজ। তো এই নিয়ম লঙ্ঘন করাটা 15 বছরের নীল সাদা আর 35 বছরের লাল, নিয়ম লঙ্ঘন করাটাই নিয়ম হয়ে করে ফেলেছেন এবার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।